নবদ্বীপে ঘুরতে এসে সোনার গৌরাঙ্গ দেখব না তাই কি কখনো হয়? এই হলো রূপর সিংহাসনে সোনার গৌরাঙ্গ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। আজ আমি আপনাদের নবদ্বীপের বিভিন্ন আশ্রম এবং মন্দির ঘুরে দেখাবো। আমরা রাস উপলক্ষে এখানে ঠাকুর দেখতে এসেছি এবং এই একটি বিশেষ কৌশল আপনারা দেখুন, এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে লোহার চাকা লাগানো গাড়িতে করে, এবং রাস্তায় যখন যানজট হয় তখন এই ঠাকুরটাকে এইভাবে ঘুরিয়ে নেওয়া হয় যাতে পাশ দিয়ে গাড়িগুলি যাওয়া যায়। আমাদের গাড়িটি মুখোমুখি চলে আসায় ওনারা স্টিয়ারিং ঘুরিয়ে এই ঠাকুরটিকে আড়াআড়িভাবে নিয়ে গেলেন যাতে সরু রাস্তা দিয়েও পাশ কাটিয়ে চলে যাওয়া যায়। এই কৌশলটি আমার খুব সুন্দর লাগলো। আমরা রাস উপলক্ষে নবদ্বীপে এসেছি এবং ঠাকুর দেখার পাশাপাশি আমরা এখানকার বিভিন্ন মন্দির এবং আশ্রমগুলি ঘুরে দেখছি। এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্য সারস্বত মঠ বা জলমন্দিরে। আপনারা নিয়মাবলীগুলো একটু দেখে নেবেন। এখানে চারিদিকে জলে ঘেরা মাঝখানে মন্দিরটি রয়েছে। এটি কিন্তু আপনার অবশ্যই ভালো লাগবে। জলমন্দিরের বিশেষ আকর্ষণ হলো এই হরিণগুলি। এখানে পুকুরের পাশে সুন্দর এইরকম অনেক হরিণ ছাড়া রয়েছে। এই হরিণগুলিকে যদি আপনি খাবার দেন, দেখুন এরা খাবার খাচ্ছে, আপনি যদি খাবার দেন বা বিস্কুট দেন এরা সুন্দরভাবে আপনার থেকে খেতে আসবে। শুধু তাই নয়,
আমি এখানে এসে খুব আনন্দ পেয়েছি, তার কারণ এই প্রথম আমি এত কাছ থেকে এত সুন্দর হরিণগুলিকে দেখলাম। তো আপনারা যদি আসেন আপনাদেরও ভালো লাগবে। জল মন্দির থেকে বেরিয়ে আমরা আরও কিছু মন্দির দর্শন করলাম এবং অবশেষে এখানে এসেছি। এখন আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং এই জায়গাটা ঘুরে দেখব।